অপরিচ্ছন্ন, নোংরা আর রক্তাক্ত বেডেই হয় অস্ত্রোপচার। প্রথম দেখায় মনে হবে ময়লা ফেলার স্থান। রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে বেরিয়ে আসে অনিয়মের নানা চিত্র। অভিযান শেষে দুটি হাসপাতাল সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর সাথে জড়িত এমডি সহ ৬ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। দেখব শফিকুল হকের রিপোর্টে। অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর জায়গার এমন হাল দেখে যে কারো চোখ কপালে উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু এভাবেই চলছিল এসব হাসপাতাল। পরিচ্ছন্নতার লেশ মাত্র নেই, ফ্লোরে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যান্ড গ্লোভস সহ অস্ত্রোপচারের নানা সরঞ্জাম। শুধু কি তাই, প্রতারণা এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালের দেয়ালেই টাঙিয়ে দেওয়া হয়েছে সেবা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্র। বুধবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় মক্কা মদিনা হাসপাতাল, নূরজাহান জেনারেল হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতালে একযোগে অভিযান চালায় র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। পেরিয়ে আসে চিকিৎসার নামে প্রতারণা, অবৈধ বাণিজ্য আর অনিয়মের নানা চিত্র। পঙ্গুতে গেছিলাম, ওইখানে ভর্তি হয় নাই। তারপরে ওইখানের এক ছেলে বলছিল যে এইখানে আসার জন্য। প্রাইভেট ভাবে না করে তাইলে সকাল পর্যন্ত এই হাত এইভাবেই থাকবো, সকালবেলা যে এই হাত কাইটা ফালা দিতে হবে। এটা এক মহিলা বলছে, পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে উনি দালাল। পঙ্গু হাসপাতালে আসা এসব রোগীদের হয়রানি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করে আসছিল একটি চক্র। ধরা পড়ার পরও অভিযোগ অস্বীকার করেছেন এসব হাসপাতালের কর্তা ব্যক্তিরা। তাদের কাজ হলো আমাদের এখানে যে তারা যে এরিয়াতে থাকে ওই এরিয়া থেকে তাদের যদি রুগী থাকে তখন তারা এখানে আনে। এই ব্যবসা চলেই দালাল দেয়া, দালালের সাথে আমার কোনো দালাল নেই। র্যাব জানায় এসব বেসরকারি হাসপাতালে নাম সর্বস্ব ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাই উপযুক্ত সেবার অভাবে অঙ্গহানি সহ প্রাণহানির ঘটনাও ঘটছে। চিকিৎসার নামে অবৈধ বাণিজ্য কিংবা প্রতারণা বন্ধে এমন অভিযান চলমান থাকবে বলেও জানায় র্যাব। 3 হসপিটালের সর্বমোট আমরা 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং আপনার মক্কা মদিনা এবং নূরজাহান হাসপাতালকে আমরা কিন্তু সিলগালা করে দিচ্ছি এবং আপনার ক্রিসেন্ট হাসপাতালকে আমরা সতর্ক করেছি যে তাদের আপগ্রেড করতে হবে। আপগ্রেড না করলে কিন্তু এটা আমাদের সার্ভিলেন্সে থাকবে। পরবর্তীতে এটাও কিন্তু আমরা সিভিয়ার স্টেপস উইল বি টেকেন এগেইনস্ট দেম। অভিযান শেষে এসব হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।